আসসালামাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে থেকে শুরু করছি আমাদের ফটোশপ পিএস 2023। আমরা দোকানে কিভাবে কাজ করতে হয়, দোকানে প্রিন্ট করতে হয় কিভাবে, কোন প্রিন্টার দিয়ে কিভাবে প্রিন্ট করতে হয়, একটা পাসপোর্ট সাইজের ছবি এডিট করে কিভাবে প্রিন্ট করতে হয়, কয় কপি কিভাবে প্রিন্ট করতে হয়, আমরা সব আজকে আপনাদের শেখাবো। আজকে থেকে শুরু করতেছি আমাদের নিউ জার্নি। সো আমাদের সাথে থাকবেন, আমরা শুরু করি আমাদের কাজ। আমরা একটা ছবি উঠাইছি, ধরেন এই ছবিটাই নিলাম, ফটোশপে নিয়ে একটা কাজ করবো। এই ছবিটাতে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, প্রিন্টের মতো করবো আর কি, পাসপোর্ট সাইজের। তো আমরা প্রথমে ছবিটার একটু ব্রাইটনেস কম আছে, তো এটা হচ্ছে পিএস 2023। এটাতে একটু আলাদা ফিচার আছে, তো আমরা ফিচারগুলো দেখি। ক্যামেরা রো ফিল্টারে যাই, গিয়ে এই যে বেসিকে গেলে দেখবেন অ্যাপারচার, এক্সপোজারটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিয়ে হাইলাইটটা হালকা কমিয়ে দিলাম যেন সাদা ভাবটা মুখে থেকে না থাকে। শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম যেন যেই শ্যাডোগুলো আছে সেগুলো কেটে যায়। তারপরে আমরা হচ্ছে কুরাপসে গিয়ে একটু হালকা বাড়িয়ে দিলে ফেসটা একটু ফর্সা হলো। গিয়ে ডিটেলসে যাব, ডিটেলসে গেলে আমাদের শার্প একটু বাড়িয়ে দিয়ে নয়েজটা রিডিউস করে দেবো, দিলে ছবিটা মোটামুটি ক্লিয়ার। এখন দেখেন আপনারা রেজাল্টটা দেখছেন, আগে ছিল এরকম, এখন হলো এরকম, আগের থেকে অনেক বেটার হলো ছবিটা। এখন আমরা দেখতেছি ছবিটা হচ্ছে বাঁকা হয়ে আছে। এটা দিয়ে সিলেক্ট অল করব, এডিটে গিয়ে সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট অল করব, করে এডিটে গিয়ে আবার ফ্রি ট্রান্সপারেন্ট দিয়ে একটু বাঁকা করে নিব, দিয়ে ফেসটা মুখ বরাবর সোজা করে নেব, নিয়ে ইন্টার দিয়ে দিলে আমাদের ছবিটা সোজা হয়ে গেল। এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আবার সিলেক্টে যাব, সাবজেক্ট সিলেক্ট করার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আবার রাইট বাটন ক্লিক করে ইনভার্স করে দেব, ইনভার্স করে দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আবার রাইট বাটন ক্লিক করে সিলেক্ট মাছ, দেখবেন যে এই যে চুলের এই সাইডগুলো আমার সিলেক্ট হয়নি। তারপর এই যে এই মাউস পয়েন্টারটা ছোট হয়ে আছে, ছোট হওয়ার জন্য আপনারা কিবোর্ডের অপশনে দেখবেন যে ব্যাকেট আছে, সেই ব্যাকেটটা চাপ দিলে রাইট ব্যাকেট, বাম ব্যাকেট, ছোট ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট, থার্ড ব্যাকেট, হ্যাঁ, এটাতে করলে আপনি দেখবেন যে হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে। তারপর এভাবে সিলেক্ট করলে এই যে এটা দিয়ে সিলেক্ট করলে আপনি দেখবেন চুলের চুল সাইডে যেগুলো আছে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। দিয়ে ওকে দিয়ে আমরা যখন ডিলিট প্রেস করব, তারপর ব্যাকগ্রাউন্ডটা এখন সচরাচর হোয়াইটই হয়, হোয়াইট দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন ছবিতে আর একটু ব্রাইটনেস বাড়বে, হ্যাঁ, তখন আমরা কন্ট্রোল এল অথবা এর মধ্যে থেকে যেতে পারি, যে কন্ট্রোল এল, এই দেখেন লেভেলস একটু বাড়িয়ে দিলাম, তারপরে রেড একটু বাড়িয়ে দিই, অল্প একটু বাড়িয়ে দিয়ে ব্লুটা হালকা বাড়িয়ে দেব, দিয়ে আবার RGBতে যাব, গিয়ে একটু বাড়িয়ে দেব, মাল্টিপ্লেটটা বাড়িয়ে দিয়ে ওকে দিলাম। দিয়ে এখন আবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে সিলেক্টিভ কালারে গিয়ে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেব, ব্ল্যাক সিলেক্ট করে বাড়িয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে চুল একটু সাদা সাদা লাগছে ফ্ল্যাশের আলোতে, যেটা এখন এই যে আমাদের এটা বার্ন টুল, এটা নিয়ে অল্প অল্প করে দিয়ে দেখব, এই যে এখানে 20, 21, 15 যে কোনো একটা দিয়ে আপনি
করতে পারেন, সমস্যা নেই। দেখেন এখন মোটামুটি ছবিটা রেডি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একটু হয়ে আছে না, যে ঘোলা ঘোলা, সেই ঘোলা ঘোলাটা রিমুভ করার জন্য আপনি হচ্ছে আগে এটা নেবেন, এটা আরেকটা লেয়ার তৈরি করে নেবেন। নিয়ে নর্মালি গিয়ে দিবেন হচ্ছে লেজার লাইট দিয়ে ফিল্টারে যাবেন। ফিল্টারে দিয়ে আদার্সে গেলে হাই পাস দিয়ে দিলে দেখবেন যে 2 অথবা 3 অথবা 5 দিলে দেখবেন যে আপনার ক্লিয়ার আসছে। স্মুথের জায়গায় আপনি পুরোটা একটু দেখতে পাবেন। এখান থেকে আবার কমাই দিলেন, অপাসিটি কমাই দিলেন 60 সেট দিয়ে দিলেন। তারপরও আগের থেকে মোটামুটি ঠিক আছে। দেখছেন এখন মোটামুটি ঠিক আছে। এটা আবার এই 2 লেয়ার আবার একসাথে করে দেবো, ফ্ল্যাট লেয়ার অথবা মার্জ ভিজিবল দিয়ে ছবিটা আমাদের রেডি। এখন আমরা কর্ভ করব হচ্ছে 4 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। এটা হচ্ছে পাসপোর্ট সাইজ রেডি করে আমরা দিলাম মোটামুটি মাথা, ফেস, মুখ বরাবর দিয়ে ওকে দিয়ে দিলাম। দিয়ে এখন এর সাইডে হচ্ছে বর্ডার রাখা লাগবে আপনার, সাদা বর্ডার যেহেতু, তাহলে সাইডে বর্ডার রাখার জন্য আবার ইমেজে যাবেন, ইমেজে ক্যানভাস সাইজে যাবেন। এই যে রিলেটিভ এটা ওকে করে দিয়ে এই যে মিলিমিটারস আছে এটাই থাকবে। তারপর 4 উপরে 4 নিচে 4 দিয়ে ওকে দিয়ে দিবেন, আপনার সাইডের চলে আসলো। এখন এটাকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিটে যাবেন, এডিটে স্টক দিবেন, স্টকে ব্লক করে দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। এটা এখন স্টক হয়ে গেল। সাইডে কালো বর্ডার আছে, এখন কাটার জন্য সুবিধা হবে আমাদের। তারপর সিলেক্ট অল করে আমরা হচ্ছে কপি করে নতুন একটা পেজ দিব A4 সাইজে। যাদের এপসন প্রিন্টার অথবা নর্মাল প্রিন্ট করবেন তাদের জন্য এটা, আর যারা ল্যাব প্রিন্ট করবেন অথবা 6 কপি ল্যাব প্রিন্টের জন্য পাঠাবেন তাদের জন্য আলাদা করে আমি আবার একটা ভিডিও তৈরি করব। যারা ল্যাব প্রিন্ট করবেন তাদের জন্য অ্যাডভান্স কিছু কাজ করাই দেব। আর আপাতত আমরা যে এপসনের যে প্রিন্টারগুলো আছে সেটাতে প্রিন্ট দেওয়ার জন্য A4 সাইজে করে দেব। A4 সাইজে পেজে নিয়ে কন্ট্রোল পেস্ট করলে এটা এখানে চলে আসলে এই যে এখানে গিয়ে আমরা 4 কপি সাজিয়ে দেবো, যার যে কপি লাগে। দেখেন আপনাদের সাদা বর্ডার কাটার জন্য সুবিধাই, বর্ডার বরাবর কাটলে আপনার ওকে। আবার 2টা সিলেক্ট করে দিয়ে দিলাম 4 কপি। এইভাবে আবার 4টা সিলেক্ট করে দিয়ে দিলাম, আবার 8টা সিলেক্ট করে দিয়ে দিলাম। ফটোশপ 2023-এ সিলেক্ট করা খুবই সুন্দর, খুবই ইজি একটা বিষয়। আবার নিচে দিয়ে দিলাম 4 কপি, দিলে পুরো পেজটা ভরে গেল। এখন এটাকে যখন আমরা প্রিন্ট করতে যাব তখন ফাইলে পি আছে অথবা কন্ট্রোল পি দিলে প্রিন্ট আসবে। আমাদের এখানে আমার প্রিন্টার আছে ডিএমপি প্রিন্টার আছে, আমি ইপসনে প্রিন্ট দেবো, ইপসন 130 আমার। সেটার জন্য প্রিন্ট সেটিংয়ে গেলাম, A4 সাইজ দিয়ে দিলাম। যদি আপনি গ্লোসি পেপারে প্রিন্ট দেন তাহলে যে প্রিমিয়াম গ্লোসি দিবেন, দিয়ে হাই করে দিবেন, দিয়ে ওকে দিয়ে দেখেন মাথার উপরে মনে হচ্ছে একটু কাটা যাচ্ছে। তাও টপ এই যে এখানে এই যে পজিশন অ্যান্ড সাইজে এখানে গিয়ে এটা আছে -118 আছে না, এটা হচ্ছে আপনি 0 করে দেবেন, দিলে উপরের সাইজটা নিচের সাইজটা সমান হয়ে আসবে 0 তখন প্রিন্টে চাপ দিলেই আপনার এটা প্রিন্ট শুরু হয়ে যাবে। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। আবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। প্রশ্ন করে আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা আমার থেকে জানতে পারেন। আমার পার্সোনাল নাম্বার আমি দিয়ে দিব কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব। আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন যদি কাজ শিখতে চান। ইনশাআল্লাহ সবাইকে বুঝিয়ে দেওয়া হবে, কোনো পেইড না। সমস্যায় পড়ছেন, সমস্যা আমি সমাধান করে দেব, কিভাবে কাজ করতে হয়। যারা নতুন দোকান দিচ্ছেন তাদের জন্য স্বাগতম। আমিও একটা দোকান চালাই অনেক দিন যাবত, তো প্রথম শুরু করছি। ধন্যবাদ সবাইকে। যদি আপনারা আগ্রহ জানান অথবা কমেন্টে আমাদেরকে আরও কিছু শিখতে চান জানালে আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে দেবো আপনাকে। ধন্যবাদ।